হাত ছড়াও, জায়গার বাঁধেন, হাত ছড়াও। দুনিয়ার ভাম লাগছে তা তোমার ফেরা ভাত এক চাপুর খাবো হেঁটে থাকো, 5 মিনিট হেঁটে থাকো সব। গরু বাড়া থাকো। আমরা এই করে দিয়ে চলে যাবো এই 4 ঘন্টা মাপ মানুষজন ছিলেন না আয় বাচ্চু ওই বাইরে কিলার হবে ভালো এই গাছটা চলেন ও গাছের সিনারি হয়েছে কবুতর রয়েছে ভালোই যাবে সাদা এখন পড়েছি তো দরজা উঠলো, গোটাটা উঠলো না, উঠবিনি ফাঁকে গেলে উঠবিনি বসো বসতো ওর বিক্রম বিমান লিয়েছিল একবারে কাছে নৌকোর সামনে আসতেছে না হনে রয়েছে মাঝে তো নাকি ডুবে যায় না পরে নাই এইসব ওই জায়গা এ ওই পাশে লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। সৈয়দ হাজী হাফেজ ওরসপাক জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হাজী হাফেজ ওরসপাক জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ আসগর আলী আহমদ শাহওয়ারাসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ আসগর আলী আহমদ শাহওয়ারাসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ আবুল খায়ের ওয়াইল শাহওয়ারাসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হোসেন মনসুর ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হাসান মনসুর ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ গুলাম লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সৈয়দ হাজী হাফেজ ওরসপাক জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হাজী হাফেজ ওরসপাক জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ আসগর আলী আহমদ শাহওয়ারাসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ আসগর আলী আহমদ শাহওয়ারাসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হোসেন মনসুর ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ ইয়াহিয়া কামাল ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ ইয়াহিয়া কামাল ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ গোলাম ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ গোলাম ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ গোলাম কিবরিয়া ওয়ারিসি ভাই আমি তো নাচুর সৈয়দ হোসেন মনসুর ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হাসান মনসুর ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। গোলাম কিবরিয়া ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ গোলাম কিবরিয়া ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর, জিন্দাবাদ। সৈয়দ হাজী হাফেজ ওরসপাক জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হাসান মনসুর ওয়ারিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হাসান মনসুর ওয়ারিসি জিন্দাবাদ। আস্তে আস্তে হাফেজ ওরসপাক জিন্দাবাদ, জিন্দাবাদ।
এখানে চটের ব্যবস্থা করে দাও, নানান নিয়ে দাও। আমাদের লোকজন যারা কাজে নিয়োগ আছে তারা তাড়াতাড়ি এখন গরু জবের কাজ চলছে। উজির বিপ্লব সাহেব ওখানে আছেন, যারা যেতে ইচ্ছুক ওখানে যেতে পারেন। আমি বাড়িতে তারপরে ইনশাআল্লাহ পিছনে একটু করেন। পিছনে একটু লড়ার জায়গা দিও, পিছনে বালা সামনে করান দিও। আমি একটু সামনে যাই। রশি রশি কো রশি আসো, রশি আসো। ভাই আমার সবাই তুলি। হ্যাঁ তুলি তুলি নাই। কি ব্যাপার? যান 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 যান। আচ্ছা গরুটা ভাই বলছি।
ও ঠিকই আছে ডাক্তার নাসিরুদ্দিন ডাক্তার নাসিরুদ্দিন তিনি যেখানে যাবেন না কেন অতি শীঘ্র ভিতরে সাক্ষাৎ করুন। মাইয়ার কবরে শুয়ে আছেন, বাসিন্দা ঘুমিয়ে আছেন, সবাই কবরে মাফে তাকে জান্নাত নসিব করে দাও আল্লাহ। সবাইকে আল্লাহ তুমি এই গ্রামের সব বালা মুসিবত ঢুকে দাও আল্লাহ। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে আল্লাহ, সেই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন তারা আগামীতে যেন আরো সুন্দর আরো বড় করে আরো করতে পারে আল্লাহ, সেই তৌফিক হিম্মত তাদের দান করেন আল্লাহ। তারা যে এত সুন্দর আয়োজন করেছে আমি শুনেছি আল্লাহ, এই জিনিসটা এই নাঙ্গলমারা গ্রামে এবং আশেপাশে বর্তমানে এই গ্রামে সবাই মিলে হয়তো নাঙ্গলমারা একের দিনকে আমার আজকের এই অবস্থা দেখেছি। আমার সেই রাত থেকে আমি দেখেছি, আমার বাবার সময় দেখেছি, দাদাকে তো আমি দেখি নাই। সেই পূর্বের আমার বাপের যেরকম আনন্দ উৎসব উদ্দীপনা, বাপেরকে যেন প্রাণ ঢালা অভিনন্দন যেরকম ভালোবাসা হরণ করে নিয়েছে, সেই রকম অনুষ্ঠান আবার দেখলাম। আমি দেখে আমি সত্যি গর্বিত আল্লাহ, তোমার কাছে এর জন্য আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমার এই নাঙ্গলমারা গ্রামের এবং আশেপাশে যারা দূর দূরান্ত অনেক না জানা অজানা অনেক চাচাই আসছিল, যারা যাচ্ছেন তাদের কথা মনে পড়ছে। এবং এমন নাঙ্গলমারা গ্রামের আরো যারা মাইয়াজি কবরে শুয়েছেন এবং আমার অসংখ্য ভক্তবৃন্দ বাবাজি ভাইদেরকে দূর দূরান্ত তাদের সঙ্গে নিয়ে হাত উঠেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের নবীদের তাদের সবাই সবাই জান্নাত নসিব করে আল্লাহ। আল্লাহ এই গ্রাম নাঙ্গলমারা গ্রাম আশেপাশে গ্রামে যারা এখানে আরো দূর দূরান্ত থেকে কষ্ট করে উদুনিয়া সেই কোথায় সেই উদুনিয়া বাঁশবাড়িয়া বিভিন্ন জায়গা থেকে এসেছে, কত দূর দূরান্ত থেকে কষ্ট করে তারা আমাদের মধ্যে থেকে অহংকার বিদ্বেষ দূর করে দিয়ে আল্লাহ মহব্বত আমাদের কালকে সবাই জারি করে দেয় আল্লাহ। আল্লাহ তুমি একমাত্র ভরসা, তুমি মাহবুদ নাই, তুমি আমাদের জন্য তুমি ডাক দিয়ে নিয়ে গেছিলে তোমার কাছে, যারই বদলতে ডাক দিয়ে নিয়ে যে আমাদের উম্মতের জন্য তুমি কিছু উপহার তাকে উপঢৌকন দিয়েছিলে, সেই নামাজ কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত আল্লাহ। সেই পবিত্র রজনী তুমি বলেছ আজকে রাত্রিতে যে নফল ইবাদত বন্দি করবে সারা বছরের ফরজ ইবাদত বন্দির সব আমি এই নফল ইবাদত বন্দির মাধ্যমে দিয়ে দেবো আল্লাহ। আল্লাহ আজকে আমাদের সবাই জানি আল্লাহ আমাদের সবার জন্য হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু লোভ লালসা নাই আল্লাহ। তোমার নবীজির প্রেম ভালোবাসা, নবীজির অন্তরে ভালোবাসা, নবীজির আশেকে রসুলের জন্য দুনিয়ার থেকে আমরা সবাই যেতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ কারণ টাকা পয়সা ধন দৌলত বাড়ি বিল্ডিং কোনো কিছুই যাবে না আল্লাহ। নবীর প্রেম ভালোবাসা মুর্শিদের চেহারা মাধ্যম জানি আমাদের নবীজির চেহারা মুবারক খান দেখে জানি দুনিয়াতে যেতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ অন্ধন মনে মা বোন জান্নাতের সম্মানে সম্মানিত করে আল্লাহ। মা ফাতেমার সম্মান, মা রাবিয়াবতীর সম্মানে সম্মানিত করে আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে ওয়াইসের সিলসিলার মহব্বত আগুনে পুরে সারকার তৌফিক দান করলা আল্লাহ। তুমি আমাদেরকে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার কত আশিকান জাকেরান ভাইরা দুনিয়াতে চলে গেছে, যেরকম এই গ্রামে ছিল যে আমার জানি মৃত্যু দাম মুর্শিদ কেবলা বাড়িতে হয় আল্লাহ।
কবুল করে নিবা। তার প্রমাণ বহুত আছে আল্লাহ, তুমি আমাদের সেই দোয়া কবুল করেন আল্লাহ। সব সময় যেন তোমাকে ডাকতে হয়েছে তৌফিক না দেন আল্লাহ। আমি মনে করি সমীচীন মনে করি আল্লাহ কারুক কিনা আল্লাহ না, আল্লাহ সবাই আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বিরাজমান, সব জায়গায় বিরাজমান। সেই জন্য সবাই এখানে উপস্থিত হওয়া উচিত। আমরা এখন নিয়ত করবো জেগে আল্লাহ যখন বলবো এটা দমে উজুল বলবে, তারপর আল্লাহ জোরে রাখতে আল্লাহ আল্লাহ এমনি করে মারবো তখন জমে নজরুল আঘাত করতে হবে। আমরা সবাই নিয়াত করি আউযুবিল্লাহ। নিয়াতের আগে কিছু সময় আল্লাহ তাআলা বলেছেন যে আমার বন্ধু সবাই নামাজের মতন করে বসে নিজে খুব খেয়াল করে নিজের কালবের দিকে খেয়াল করে আমরা নিয়াত করব। খুব কালবের দিকে খেয়াল করে আমরা নিয়াত করব। দুনিয়ার সব খেয়াল বাদ দিতে হবে, সব কিছু খেয়াল দেবে আল্লাহ জেগে চলে। আল্লাহ পাবন আল্লাহ দিতেছে আল্লাহ 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 ও মোহাম্মদ আল্লাহ 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 আবু যে জগৎ তোমার কিছু নবীর উম্মত থেকে নিয়ে তোমার জিকির করছি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাবুদ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা মাবুদ 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 লা মাবুদ ইল্লাল্লাহ 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 মাংস ছাড়া দেবো তো মাংস সূর্য পরে ছাড়া আমি হাত আপনি তো বললেন যে আলো লিয়ান দা তা আমি ইয়ে লাগাই দেন পিলাকটা লাগানোর ব্যবস্থা করেন। ঘুরবিনি তারা সব বসা 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 বাবা কানটা আগে রইলে মারে এই আনাল টাকা আনাল আনাল টাকা বাবা মুখ বড় কথা আনাল ওটা কেন বলি মুখ বড় টাকা পারা হয় এই খালা খানা এবার আমার ডাক্তার আছে একটা না তোলে না ও দেখি ভাই এই গোস্ত তলে বলতে আরে কি বড় আরে হ্যাঁ কে এসেছে তারেক এসেছে ওহিদ এসেছে ওয়ারিস এসেছে তাই বাংলাদেশে সমগ্র পাশে সেই নূরের আলো ফুটেছে তাই বাংলাদেশে সমগ্র পাশে সেই নূরের আলো ফুটেছে প্রেম আবেশে মন হরষে প্রেম আবেশে মন এসেছে তারেক এসেছে ওহিদ এসেছে আজগর এসেছে ওয়ারিস এসেছে কে এসেছে আর কে এসেছে তোমার দঙ্গ এ গন্ধ
পাপি তোমার ওসিলায় খোদার ভরসায় দয়া করো বাবা তোমার বেদে উঠেছে বেদে উঠেছে তারে এসেছে ওহিদ এসেছে আজগার এসেছে পরে এসেছে গাছি আমার রয়েছে অবলা লীলা খেলা বাবা সবই তোমারই গাছি আমার রয়েছে অবলা লীলা খেলা বাবা সবই আউলালা নোরে মোহাম্মদ মানব দুঃখী অলির গলি ইশকে ইলাহি অলির গলি ইশকে ইলাহি উদয় হয়েছে তারে এসেছে ওহিদ এসেছে আজগার এসেছে পরে এসেছে নালিশ দানাতে তোমার হাতে নালিশ দানাতে তোমার দাঁড়েতে ফিরিয়ে দিও না শূন্য হাতে হাতে রেখে হাত হয়ে শিবায়া হাতে রেখে হাত হয়ে শিবায়া গালে মা শাহাদতের নিশান রয়েছে কে এসেছে তারে এসেছে ওহিদ এসেছে পরে এসেছে আজগার এসেছে পরে এসেছে ওহিদ এসেছে মুর্শিদ এসেছে দয়াল এসেছে মুর্শিদ এসেছে তো জানানো হয়েছে একটি পাঞ্জাবি জামা ও গেঞ্জি আলহাজ আকের আলী সাহেব আপাতত এখন অনুপস্থিত আমরা ভারত উপমহাদেশের দার্শনিকে মাদার দাতলি ওয়ারিসে সিলসিলার প্রবর্তক তাপসকুল শেরমনি হাজি হাফেজ সৈয়দ ওয়ারিস আলী শাহ রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশের একমাত্র দশতে ভাইয়ের ইমাম সৈয়দ আসগার আলী আহমদ শাহ ওয়ারিসি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র ইমাম সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ ওহিদ শাহ ওয়ারিসি রহমতুল্লাহ আলাইহির একমাত্র পুত্র ও বর্তমান গদ্দিনীশীল পীরজাদা সৈয়দ গোলাম ওয়ারিস শাহ ওয়ারিসি রহমতুল্লাহ আলাইহি ওরফে তারেক মিয়া সাহেবের লাঙ্গলমোড়া গ্রামে পদার্পণ উপলক্ষে এলাকার আশিকান ভক্তবৃন্দের অন্তরে নিংড়ানো ভক্তি রসের রসাঞ্জলি লুণ্ঠিত হচ্ছে ভক্তরা শাহজাদপুর ইমামবাড়ির ও ওয়ারিসিয়া তরিকা ভবনের উজ্জ্বল নক্ষত্রটি আজ উদিত হয়েছে ভক্তবৃন্দের মানস পটে ভক্তবৃন্দ আজ আকুলি বিকুলি ভাবে তোমার ওই সৌম্য অবয়ব দর্শনে দেখতে পাচ্ছে রাসূলের প্রতিচ্ছবি তাই ভক্তের হৃদয় আকাশে ধ্রুব নক্ষত্রের ন্যায় ফুটে উঠেছে ওয়ারিসে তরিকার একমাত্র ধারক বাহক ও তরিকার অহংকার প্রয়াত ইমাম সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ ওহিদ শাহ ওয়ারিসি রহমতুল্লাহ আলাইহির পূর্ণ প্রতিচ্ছবি বিভিন্ন ভণ্ড পীরের আবির্ভাব ভণ্ড ভাঙতের ভণ্ডামিতে অনিসলামিক কার্য দ্বারা মনকে কুলুষিত করে পাথরসম শক্ত করে ফেলেছে তুমি সেই জ্ঞান ভাণ্ডারের সফল অভিযাত্রী ও শান্তির দূত কিন্তু আমরা আজ অন্ধ না জানি কোন ইবাদত বন্দেগী না জানি কোন শিষ্টাচার তাই পথহারা দিশেহারা অভাব চির অম্লান হয়ে থাকো আমাদের মাঝে অতন্দ্র প্রহরী হয় জেগে থাকো চিরকাল আসে কান ও ভক্তবৃন্দের হৃদয় ফোটে যুগ যুগ ধরে অমর হয়ে থাকো এই ছেলছেলায় ওয়ারিসিয়া ওয়ারিসিয়া ছেলছেলায় ওয়ারিসিয়া জিন্দাবাদ ছেলছেলায় ওয়ারিসিয়া ছেলছেলায় ওয়ারিসিয়া ছেলছেলায় ওয়ারিসিয়া আমিন আমিন এবার নাতে রাসূল
লুৎফুল হাসান। আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা মাওলানা গো মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা আলিফেতে ওয়াহিদ হাবিবাল্লাহ আলিফেতে ওয়াহিদ আল্লাহ লা শারীকা হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা আলিফেতে আছো তুমি লামের মাঝে বাবা আছি আমি। আলিফেতে আছো তুমি লামের মাঝে বাবা আছি আমি। মিমেতে মুহাম্মদ সেজে মিমেতে মুহাম্মদ সেজে করো শুধু বাহানা আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা চিনলি না রে পরাবো না আব্দুল্লাহর হয় চক্ষু কানা। চিনলি না রে পরাবো না এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা সঙ্গে যাবে বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা মাওলানা গো মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা। আসসালামু আলাইকুম। আমার নামে জয়ের ধ্বনি শাহজাদপুরে তার খনি দেখলে বাবার রূপটি হারা মন তো ঘরে থাকে না ওরে দেখলে বাবার রূপটি হারা মন তো ঘরে থাকে না। লাঙ্গল মরায় আসতে আমার তারেক বাবা মাওলানা ওরে লাঙ্গল মরায় আসতে আমার তারেক বাবা মাওলানা। লাঙ্গল মরা বাবার খেলা উত্তর পাহাড়ায় জমছে মেলা। লাঙ্গল মরা বাবার খেলা উত্তর পাহাড়ায় জমছে মেলা। ভক্ত বৃন্দের প্রাণ জোড়াইবে দেখলে বাবার মুখানা ওরে ভক্ত বৃন্দর প্রাণ জোড়াইবে দেখলে বাবার মুখানা। আরে পাকের দরবারে যেদিন চায় যে নিয়াতে ওয়ারেস পাকের দরবারে ফেরে না কেউ খালি হাতে মিটাইছে প্রেম বাসনা ওরে ফেরে না কেউ খালি হাতে মিটাইছে প্রেম বাসনা। লাঙ্গল মরায় আসছে আমার তারেক বাবা মাওলানা ওরে লাঙ্গল মরায় আসছে আমার তারেক বাবা মাওলানা। ভক্ত
গণের মনের আশা তারেক দিলে নাই ভরসা দিলে বাবা প্রেমের নিশায় আর তো কিছু লাগে না ওরে দিলে বাবা প্রেমের নিশায় আর তো কিছু লাগে না লাঙ্গল মরা আসিছে আমার তারেক বাবা মৌলানা রাতি জ্বালায়া দিয়া মুর্শিদ সাজাদপুরে করছ তুমি ঠিকানা ঠিকানা তোমার উম্মাত বসিয়া কান্দে সব নিরালা তোমার ভক্ত বসিয়া রৌশন কান্দে সব নিরালা হয়তো তোমার দেখার পাব না করছে ঠিকানা কত কাছে মারিনে দেখিল কাফে মারিল ও ভাই বেদিনে দেখিলে রৌরিনী ও ভাই সিনে সে নবীজি বলে রৌরিনী ও ভাই সিনে সে নবীজি উম্মাত ওইরা তোমায় চিনলাম না ভক্ত হইয়া তোমায় চিনাইও পাইয়া না খায়া থাকতেন তিনি বাদশাহ পাইয়া না খায়া থাকতেন তিনি শুধুই উম্মাতেরি লাগিয়া পরে সিয়াবাতি জ্বালায়া দিয়া রৌশন শুয়ে আসো তুমি সাজাদপুরে তোমার ভক্ত বসিয়া কান্দে সব বসিয়া কান্দে সব নিরালায় একবার এসে তুমি দেখলে আতি জ্বালায়া দিয়া মুর্শিদ সাজাদপুরে মাটি করছ ঠিকানা। আসসালামু আলাইকুম। চলার পথে একটা কিতাব নাজিল করেছিলেন, এই বছরের দিকটা রাখছি। আমি আগেই বলেছি আল্লাহ যদি যান, আল্লাহ আপনার আজকে সারা বছরে যত ফরজ ইবাদত বন্দেগী আছে আল্লাহ এই বসার জন্য আল্লাহ আপনার সব ইবাদত বন্দেগী কবুল করে নিবে, বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর একটা রাত্রিতে থেকে যদি আমরা চলে, খুবই খারাপ হবে। দেখেন আমাকে বলি আমার শরীর খারাপ, তাও আমি এখানে আছি, শুধু আপনাদের অক্লান্ত ভালোবাসাটাই পাই না। সেজন্য আমি বলবো আর কথা, যদি আমার বলার আপনারা যদি শুনতে চান আমি বলবো। এখন আপনাদের সামনে আপনাদেরই এলাকার কৃতি সন্তান, আমারই এক ভক্ত মুরিদ, তাকে সেইভাবে গড়ে তুলতেছি আল্লাহ রহমতে। শুরু ধরার আগমন করেছে বর্ধনগর নিবাসী, উনি আজকের এই মাহফিলে আমার নিভাইদান ওনাকে আজকের অতিথিকে বরণ করার জন্য একটি ছাতা উপহার দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের পর্যায়ক্রমে অনুষ্ঠান আমাদের পরিচালিত হচ্ছে। ভাইজান ফজলুল বিপ্লব সাহেব উনি অসুস্থ, তাই এখন উনি বিশ্রামে যাবেন ভিতরে এবং খাওয়া দাওয়া করবেন। তবে আমি বিশেষ একটা কথা ঘোষণা দিচ্ছি যে আমরা মুসলমান হিসেবে কিছু দায়িত্ব আছে আমাদের। যেমন নামাজের জন্য একটা ফরজ আইন, তেমনি জাকাত দেওয়া এবং কলেমা বন্দর মহলে যতদূর সম্ভব আপনারা ভেবে থাকেন। নচেত যদিও জায়গা সংকলন হয় তাহলে এখানে একটা পর্যায় করে দেন, কোনো অসুবিধা হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান আয়োজন করেছিলাম, এখন এ পর্যায়ে কোরআন হাদিসের আলোচনা। তো আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আমি সালাম দিয়েছি, যে জবাব এসেছে মন থেকে হয়নি, মন থেকে সালামের জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাইয়্যিদানা وسندنا وحبيبنا وحبيب قلوبنا مولانا اللهم آمين. بسم الله الرحمن الرحيم. ألا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. জোরে জোরে বলি মারহাবা। কোন বাবনের পাখি তুমি, কোন বাদেশে বাসা, নিরালে শুইয়া পাখি খেলছ কিসের পাশা। আল্লাহুম্মা যারা দাঁড়ায় আছেন বসেন বসেন বসেন। محمد وعلى سيدنا رسولنا নবীর নামে যারে দিল ভাই হে জগতে কান্দে না। রোজা হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটা দিন, যেই দিন আমরা জানি যে সামনে না বসি তাহলে কথা শুনতেও ভালো লাগবে না, বলতেও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে মিলন ঘটেছিল, সেই মিলনের সময় কেমন অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূল ছিলেন আজকের দিনে আল্লাহ পাক তার বন্ধুরে ডেকে নিয়ে কাছে নিয়েছিলেন। আজ আমাদের মুর্শিদ কিবলা আমাদেরকে কাছে নিয়েছে, জোরে বলেন না বাবা। আজকে আমাদের সাথে তার মিলন ঘটেছে, এটা খুশির ব্যাপার না আমার ভাই? আমরা
এমন একটা তরিকায় বায়াত নিয়েছি, হয়তো অনেকেই বায়াত নেইনি, তারপরেও আমি বলতে চাচ্ছি যেই তরিকা, এই তরিকার নাম ওয়ারেসিয়া সিলসিলা, সিলসিলা এর ওয়ারেসিয়া। এর প্রবর্তক হাজী হাফেজ ওয়ারেস পাক রহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন মানুষ ছিলেন যেই মানুষটা নিজের 950 বিঘা জমি সব মানুষের রাহে বিলিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না মারহাবা। চিন্তা করে আজকে আমরা একটা টাকার জন্য পাগল, ঠিক কিনা? একটা পয়সা, এক কানে জমির জন্য আমরা পাগল হয়েছি। হুজুর একবার সৈয়দ হাজী হাফেজ ওয়ারেস পাক রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলেন, তিনি কোরআন শরীফের 5 পারা হাফেজ হইয়া ভূমিষ্ঠ হন। মাতা চাতুলি এই অলি পৃথিবীর বুকে আসার পূর্বে 150 বছর পূর্বে একজন আল্লাহর ওলি দেওয়া শরীফ দিয়া যখন রাস্তা দিয়া হাঁটছেন, দেওয়া শরীফ দিয়া যাওয়ার সময় ওই জায়গায় দাঁড়াইয়া একবার তিনি বসে বসে সকল তার সাথী যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে বলে, বন্ধুরা রে, তোমরা এখানে বসো, একটাবার আল্লাহর কাছে প্রার্থনা করি। জোরে জোরে বলেন মারহাবা। সমস্ত বংশীরা তার গুরুকে যখন বললেন, হুজুর আজকে এমন একটা জায়গায় আসলাম, ফাঁকা একটা জায়গা, এই জায়গায় আপনি বসলেন ইচ্ছা মতো, এরপরেও আপনি বলেন দোয়া করি এই জায়গার মর্যাদা কি? এই পীর সাহেব এবার সমস্ত সাথীদের লক্ষ্য করে ডাক দেয়া বলেন, আমার সাথীরা রে, আজ থেকে 150 বছর পর এইখানে আল্লাহর ওলি, শ্রেষ্ঠ ওলির জন্ম হবে। জোরে জোরে বলেন মারহাবা। মায়ের আমার মার গর্ভ থেকে ছোট্ট বালক যখন ভূমিষ্ঠ হয়, সে অবনত হইয়া পৃথিবীর বুকে আগমন করে। তার সাথে যে দাইমা ছিল, এই দাইমা এবার বাড়াইয়া এসে বাইরে এসে ওদের একটা ছেলে দাদিরে লক্ষ্য করে বলছেন, মা, এই জীবনে অনেক শিশু আমি এরকম করে খালাস করেছি, এমন শিশু কোনোদিন দেখি নাই। যে শিশু পৃথিবীর বুকে আসার সময় মাটির দিকে মনত হইয়া আল্লাহর সিজদা জানাইয়া জানাইয়া এই পৃথিবীর বুকে আগমন করেছে। হুজুর একবার ছোট্ট বালক, এই ছোট বালক যখন রাস্তা দেওয়া যায়, সমস্ত মানুষেরা তার দিকে লক্ষ্য করে দেখে তার আখলাক চরিত্র এমন, তিনি কারোর সাথে গন্ডগোল ফেসনা ফেসদ করে নাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখি রাস্তার ধারে ছোট্ট একটা বালক ফুপায়া ফুপায়া কাঁদছে। ওদের একটা ছোট্ট মানুষ, 10 বছর বয়স হয় নাই, 8 বছর পার হয়েছে এমন বয়স। এই কিশোর বয়সে ওদের একটা ওই ছেলেটার কাছে দাঁড়াইয়া বলে, ভাই তুমি কান্দ কেন? এরকম করে যখন বলছে, এই ছোট্ট শিশু বলে, ভাই রে, আমার মা নাই রে, আমার বাবা নাই, আমি তার মধ্যে একটা পোশাক পরে গায়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। এমন একজন আখলাক চরিত্রের মানুষ, তিনি এমন করতেন, রাস্তা দিয়া যাচ্ছেন, ছোট্ট ছোট্ট ছেলেদের যখন পায়, সমবয়সী ছোট ছোট ছেলেরা যখন দেখে, সমস্ত ছেলেরা হুজুর একদাসের সামনে হাজির হয়ে যায়।